আপনাদের মাঝ থেকে প্রায়ই কিছু আপুরা আছেন যে আমাকে জিজ্ঞাসা করেন যে, "আপু আপনি সারাদিন এত হাসিখুশি কিভাবে থাকেন? কোনো অভিযোগ করেন না, সারাদিন কাজ করতে থাকেন, বাচ্চাদের মাঝে থাকেন, ৩ ছেলেকে ম্যানেজ করেন, একা সবকিছু করেন। তারপরে এই সিচুয়েশনে আপনি হাসতে থাকেন।" আজকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে মন চাইলো একটুখানি কথা বলি। তার আগে একটু শেয়ার করি এই চাপড়ির কাহিনী। এই তাওয়াটা আমার হাসব্যান্ড আমাকে বিয়ের পর কিনে দিয়েছিল। ইটস ভেরি নাইস, কিন্তু এটাকে অনেকদিন ইউজ করা হয় না। আমার ইলেকট্রিক চুলার কারণে আমার ইচ্ছে হয় না করতে। কারণ আমার ফ্রাইং প্যানে রুটিটা জলদি হয়ে যায়। বাট আজকে চাপড়িটা শখ করে মচমচে করে বানাতে গিয়ে দেখলাম, ও খোদা! চাপড়ি ভর্তা হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ ইয়াম্মি তো। তো একটা ভেঙে গেছিল, একটা আস্ত ছিল, খেলাম। এরপর কাজ শেষ করে একটু ফ্রেশ হয়ে আসলাম। নিজেকে একটু রেডি করব। খাদির এই খুব সুন্দরী কমফোর্টেবল এই জামাটা পরলাম। তারপরে হচ্ছে একটুখানি কোনো ফাউন্ডেশন, কোনো মেকআপ না, জাস্ট স্কিন কেয়ার যেটা করি আমি সকালবেলা সেটাই করলাম। করে একটুখানি জাস্ট হালকা ব্লাশন, একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলে না ফ্রেশ লাগে, মনটা ভালো থাকে দেখবেন। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট ক্যালভিন ক্লাইনের বিউটি একটা পারফিউম। আমি ইউকে যখন এসেছিলাম ফার্স্ট কিনেছিলাম, আর এটা যখনই শেষ আমি আবার নিয়ে নিই। তো এই ছিল আমার জামাটা। আর এরপর হচ্ছে যে আমি চলে যাবো এখন রান্না করতে। রান্না করতে যাওয়ার আগে আজকে স্যাটারডে, দেখলাম সব বাচ্চারা সব খেলনা নিয়ে বসে গেছে, যে যার মতো বসে আছে। এই খেলনাগুলো আরিশের। আমি আরিশের অনেক জামাকাপড়ও রেখে দিয়েছি, যারা স্মৃতি হিসেবে রেখেছিলাম, কিন্তু আমার ছোট 2 ছেলে পরে পড়েছে। আর খেলনাগুলো আমার আছে। যাই হোক, এখন আসি যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। জীবনের আমি একটা নিয়ম বানিয়ে নিয়েছি যে নিজের উপর কখনো রাগ করব না, কখনো ক্ষোভ করব না, কখনো কোনো অভিযোগ করব না। এই অভিযোগ করাটা বন্ধ করে দিয়েছি। এই অভিযোগটা যখন আপনি বন্ধ করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ এই অভিযোগই আপনার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নেয়। দ্বিতীয় জিনিস, মুখ দিয়ে কোনো বাজে কথা বলা বন্ধ করে দিয়েছি অনেক আগেই। মাঝে হয় না এরকম আমাদের জীবনে যে কারো কোনো কিছু দেখলে ভালো লাগে না। মন চায় তাদেরকে এমন কিছু কথা শুনিয়ে দিই যে তাদের শরীরে যেন একদম আগুন লেগে যায়। কিন্তু কাউকে কখনো কিছু শোনানোর পর দেখবেন যে কিছু মানুষ কিন্তু একদম চুপ হয়ে যায়, কোনো উত্তর দেয় না। তখন না আমি ভয় পেয়ে যেতাম। যে মানুষটা তো সবুর করে নিছে। আর যে মানুষ সবুর করে ফেলে, তখন তার সাথে তো আল্লাহ আছে। তো এর হিসাবটা তো আল্লাহ নিজে নেবেন। আল্লাহর দরবারে তো হিসাবের কোনো মাফি নেই, ঠিক না? ব্যাস তখন থেকে ডিসিশন নিয়েছি, কে কি করলো, কে কি খেলো, কে কি না করলো, কি পড়লো, তার জীবন কেমন, আমার কোনো কিছুই বলা দরকার নেই। ওটা ওর জীবন, আর আল্লাহ আর ওর মাঝে থাকবে। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত থাকি। সো ব্যাস, তখন থেকেই আমি আমার নিজের পড়ালেখা, নিজের সবকিছু নিয়ে আমি ব্যস্ত থাকা শুরু করে দিতাম। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু বললে একদম চুপ হয়ে যায়। একদম চুপ হয়ে যায়, তাকে আমার জীবন থেকে ব্লক করে দেই। Facebook যেমন আছে আজকাল, Facebook থেকে ব্লক করে দিই। এনিওয়েজ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। নিজের জীবনে আপনি কি করছেন, কি খাচ্ছেন, কিভাবে থাকছেন, আল্লাহ মিয়ার সাথে আপনার কি সম্পর্ক, আপনি সেটার হিসাব করুন। তাহলেই দেখবেন কত শান্তি। আর অভিযোগ করা বন্ধ করে দিন। যাই হোক, চানা ডালটাকে আমি হলুদ আর মরিচ, লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ওটাকে আমি চড়িয়েছিলাম সব মশলাপাতি, পেঁয়াজ আর টমেটো একটু ভাজা করে কাঁচামরিচ দিয়ে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে ওটা যখন মশলা ভুনে গেছে, ডাল দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি বানাচ্ছি একটুখানি, অ্যাকচুয়ালি না, চিকেন সুইট কর্ন স্যুপ বানাতে চেয়েছিলাম। ফ্রিজে দেখি আমার কাছে সুইট কর্ন নেই। পরে জাস্ট চিকেনটা দিয়েই আমি তার মাঝে কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ডিম দিয়ে স্যুপ বানিয়ে আমার বড় ছেলেকে দিয়েছিলাম। কারণ ও আজকে আবদার করছিল ও খাবে স্যুপ। ওর আজকে শরীরটা খারাপ। আর আজকে আমি দুপুরবেলা একদম শর্টকাটে সব কিছু করেছি। আর অ্যাকচুয়ালি বাচ্চাদের শরীর খারাপ থাকলে ঘুম হয় না, আর আমার ঘুম না হলে আমার খুব কষ্ট হয়। তো এই তো পিজ্জা করেছিলাম, একটুখানি চিপস করেছিলাম আর স্যুপ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চা সবগুলো পিজ্জা আর চিপস দেখে তো খুশি হয়ে গেছে। আর এর স্যুপ দেখে, আর আমি নিজেও স্যুপটা একটুখানি কাঁচামরিচ এরকম করে নিয়ে খেলাম। খাবারও বাসায় আসার পর কাজ থেকে ওইটা খেলো। তো এই তো আমি এখন একটু কাসুরি মেথি দিয়ে দিব আমার চানা ডালটাতে। আমার চানা ডালটার অনেক প্রশংসা শুনি যখনই যে খায়, বা যারা আপনারা বানিয়েছেন এই পর্যন্ত। এবার বানাবো হচ্ছে আলু টিকি। আলু আর চিকেন ব্রেস্ট আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তার মাঝে জিরা, ধনিয়া, চাট মশলা, কালো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা মিক্স করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। প্যাটে বানিয়ে রেখে দেবো। বিকেলবেলা যখন খাওয়ার সময় হবে তখন ডিম দিয়ে ভাজবো। এবার আসি জিরা রাইস। মাস্ট এটা একবার হলেও ট্রাই করবেন। আমি বাটারে করেছি আজকে। 2 টেবিল স্পুন পরিমাণ জিরা নিয়েছিলাম 2 কাপ চালের জন্য। বাটার আমি জাস্ট জিরাটা একটুখানি হালকা ভাজা হলেই রাইসটা ভাজা করে লবণ দিয়ে একটুখানি স্যাফরন দেবো, আর পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে চড়িয়ে দেবো। আর এই হচ্ছে আমার চানা ডাল। এটা হয়ে গেছে। লাস্টে একটুখানি বুলেট চিলি দিয়ে দিলাম। নিজেরা খাওয়ার সময়টাকে ম্যাশ করব। আর রুটি বানাচ্ছি খাবারের জন্য। চানা ডালটা যেটা হচ্ছে লাস্টে গিয়ে গরম মশলা দিতে হয় আর ধনিয়া পাতা দিতে হয়। দিয়ে তারপরে ওটাকে জাস্ট 1-2 মিনিটের মতো করে চুলার জাল বন্ধ করে দিলেই হয়ে যায়। এভাবে চানা ডাল খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর কাসুরি মেথিটা মাস্ট। কাসুরি মেথি হলে না এটার স্বাদটাই ডিফারেন্ট হয়ে যায়। তো এই যে আমি আমাদের জন্য 2টা, ছেলেদের জন্য একটা করে আমি সব ভেজে বাকি ডিমগুলো ওর উপর দিয়ে দিলাম। আমার কাছে না এই ডিমের এই যে সুগন্ধটা যেটা আসে না, যখন কোনো টিকি বা কোনো কিছু করা হয়, আমার কাছে দারুণ মজা লাগে। তো ব্যাস হয়ে গেল। এখন নিজের খাবার সঙ্গে নিজেই হ্যাপি হয়ে যাব। ছেলেদেরকে একটুখানি ডিশ আউট করে দিচ্ছি। কারণ খাবার যখন এরকম করে ডিশ আউট করে দেওয়া হয়, দেখতে কিন্তু সুন্দর লাগে।
তো এই তো খানা সবাইকে দেব, ছোট ২ টাকে খাওয়াবো, আমরা খাবো and then ঘুমিয়ে যাবো। আল্লাহর রহমতে আরেকটা সুন্দর দিন গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।